অনেকের মেলেনি অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা। ক্ষোভ বাড়ছে বিজেপি সরকারের উপর। ভান্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে। One eternity later. আমরা 4 তারিখে জমা দিছি, একটা 7 তারিখে জমা দিছি, একটা 8 তারিখে জমা দিছি। আর কত জমা দিতে লাগবে? কত জমা দিতে লাগবে? একবার একটা বাদ দেবো। 15 দিন 1200 টাকা পাউনি নাকি আমরা টাকা একটা বাদ দিচ্ছি, একটা বাদ দিচ্ছি। আরে একটা বাদ কি পিএমএ পাশে চাকরি দিচ্ছে বলে দিচ্ছে না, যদি তো একটা বাদ দিয়ে দেবো। 1500 নয়, লক্ষ্মীদের ঝাঁপি ভর্তি হবে 3000-এ, এমনটাই তো ঘোষণা ছিল। কিন্তু হায়, ঘোষণা মতো কাজ হলো কই? একাধিক অন্নপূর্ণার ভাড়ারই তো রয়ে গেল শূন্য। 26-এ বিজেপির ক্ষমতায় আসার আগে বলেছিল প্রত্যেক মাসে 3000 টাকা করে দেওয়া হবে। ক্ষমতায় এসে দেখা যাচ্ছে একেবারে বিজেপি খেয়েছে পাল্টি। হাতে গোনা কয়েকজনকে টাকা দিয়ে বাকিদের অ্যাকাউন্ট ফাঁকা। কি অবস্থা ভাবুন! এত প্রচার করেও অ্যাকাউন্ট ফাঁকা মহিলাদের। মহিলা কি ছেড়ে দেবে? একদমই না। টাকা না পেলে প্রতিশ্রুতি মতন কে ছাড়বে? রেগে মেগে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা, দিকে দিকে বিক্ষোভ করছেন মহিলারা একজোট হয়ে। প্রতিবেদনের মাধ্যমে এক একটা ছবি আপনাদের সামনে রাখবো। আসানসোল, সালানা। কেউ কেউ অনলাইনের মাধ্যমে টাকা পেয়েছেন, আর এক মাসে টাকা পাননি। এমনই চরম ক্ষোভের আবহ সালানপুরের বিডিও অফিসে। শতাধিক বঞ্চিত মহিলা অফিসের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পূর্ব মেদিনীপুর। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা না পাওয়ার অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলার শান্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভে সামিল হয় বহু মহিলা। তারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য অফলাইন এবং অনলাইন উভয় পদ্ধতিতেই আবেদন করলেও অ্যাকাউন্ট ফাঁকা। স্বাভাবিকভাবেই রেগে গরম মহিলারা। বসিরহাট। অন্নপূর্ণা ভান্ডারে 3 তারিখে অফলাইন ফর্ম ফিল আপ করেছি, 8 তারিখে অনলাইন ফর্ম ফিল আপ করেছি। করা সত্ত্বেও আমি প্রাপ্য যোগ্য হয়েও টাকা পাচ্ছি না। এই 1 মাস ধরে জমা দিয়েছি। ফর্মটা কি ওনারা কি ফর্ম চেক করার সময় পাননি 1 মাসের মধ্যে? ওনাদের যে দেয়ার দিক না দিলে পুরো পোর্টালই পুরোই বন্ধ করে দিক। যারা সাধারণ মানুষ তারাই পাচ্ছে না, যারা ভালো যাদের প্রাপ্য তারাই পাচ্ছে না। পাচ্ছে যারা চাকরি করে, আইসিডিএস এ চাকরি করে, আশা কর্মী, তাদের অ্যাকাউন্টে আগে আগে টাকা ঢুকছে কিসের জন্য? আসানসোল পূর্ব মেদিনীপুরের মতো বসিরহাটেও এক ছবি। টাকা ঢোকেনি মহিলাদের। অবিলম্বে মহিলাদের টাকা দেওয়া হোক, এই দাবিতে বসিরহাটের স্বরূপনগর থানার বিডিও অফিসে বিক্ষোভ মহিলাদের। মালদা। পৌরসভার চেয়ারম্যান বেশি বাড়াবাড়ি করলে সামনে মহানন্দা নদী দিদিত গেছে, ওকে টেনে এনে মহানন্দা নদী ছেড়ে আমরা হিসাব দিতে হবে। মালদাতেও সেই একই অভিযোগ। অন্নপূর্ণার টাকা না পেয়ে পুরাতন মালদার পৌরসভার চেয়ারম্যানকে মহানন্দায় ফেলার হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান ভাতার। সমস্যা আমার বোনের প্রচুর লক্ষ্মী ভান্ডার কেন ঢোকে নাই? আর লক্ষ্মী ভান্ডার যখন বন্ধ করলো কেন অন্নপূর্ণা ঢোকে? 1.5 মাস ধরে অনলাইন করলো, অনলাইনে রিসিভ কপি শুধু আছে। এদিকে বলে যে তোমার বোনেরা কালকে ঢুকে যাবে। আমি চাই যে আজকে ইমিডিয়েট যতজনের টাকা ঢোকে নাই ততজনের টাকা এখনই ঢোকাতে হবে, নাহলে কিন্তু আমি ভিডিও দিতে এখন ভিডিওর নামে কেটে করবো, কেটে তুলে দেবো। আমি সমস্ত টাকা নামে কেটে তুলে দেবো এখনই এই মুহূর্তে। আমি কোনো কথা শুনতে চাই না। পয়লা জুলাই ঢোকে না? না, পয়লা জুলাই ঢোকে নাই। তার আগে ঢুকেছিল? না, তার আগেও ঢোকে নাই। 2 মাস আগে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিয়েছে আমার বোনের। অফলাইন দরখাস্ত না অনলাইন? আমি অনলাইন করেছি, অনলাইনও করেছি। 2 মাস অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হতাশ এক মহিলা। তিনি রীতিমতন রাজ্য সরকারের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন। টাকা বলে কথা, সুতরাং সেই টাকায় যদি প্রতিটা বঙ্গলক্ষ্মীর ঝাঁপিতে না ঢোকে তাহলে তো হবেই তারা রণংচণ্ডী। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।